আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন বেনি ঝুটিওয়ালা মুরগিটির বাচ্চা ফুটেছে। ওর নিচে আমি 16টা ডিম দিয়েছিলাম, তো 14টা বাচ্চা ফুটেছে আর বাকি 2টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি। তো ওদেরকে আজকে হচ্ছে খাবার এবং খাবার পানি দেওয়ার পালা। তো আমি খাঁচাটার ভিতরে দেখতে ছালার চট বিছিয়ে নিয়েছি। ছালার চটের মধ্যে আমি এখন বাচ্চাগুলোকে এবং বেনি ঝুটিওয়ালা মুরগিটাকে দিয়ে দিব। দিয়ে এই যে এখানে দেখেন আমি লেবুর পানি গুলিয়ে লেবুর পানির পাত্রে দিয়ে দিয়েছি। এই যে লেবু এরকম করে কেটে এক পিস, এই যে দেখেন, এই যে একটা লেবুকে 4 ভাগ করেছি। 4 ভাগ করে এমন এক পিস আমি পানিতে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে পানির পাত্রে দিয়ে দিয়েছি। আর এই 3টা আছে, আমি আবার দুপুরে এবং বিকালে পানি দেব। তখন আবার এই পিসগুলো থেকে লেবুর রস চিপড়িয়ে পানিতে মিক্স করে আমি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিব। আজকে সারা দিন ওদেরকে আমি লেবুর পানি খেতে দিব আর হচ্ছে স্টার্টার ফিড খেতে দিব। এই যে সোনালি স্টার্টার ফিড যেটা, এটা খেতে দেব। আর হচ্ছে লেবুর পানি খেতে দেব, কেননা বাচ্চা ফোটার পর বাচ্চাদের লেবুর পানিটা খাওয়ালে নাভি শুকাতে খুব সহযোগিতা করে ওদের জন্য। এর জন্য লেবুর পানিটা খাওয়ানো অবশ্যই জরুরি। এই লেবুর পানি খাওয়ালে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে, একটা বাচ্চাও আর মারা যাবে না। এর জন্য আমি প্রতিনিয়ত বাচ্চা ফোটার পর চেষ্টা করি লেবুর পানি খাওয়ানোর জন্য। তো ওদের জন্য আমি লেবুর পানিটা নিয়েছি। এখন বাচ্চাগুলোকে আমি খাঁচার মধ্যে দিয়ে দিব এক এক করে। একটাকে আমি দিয়ে দিলাম সর্বপ্রথম। যে এটা হচ্ছে কালো বাচ্চা, মাশাআল্লাহ 2টা। এটা সুরমা কালার হয়েছে, এই যে দেখেন সুরমা। 3টা, এটাও কালো কালার হয়েছে। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। বাচ্চাগুলো বারবার খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমি বেনি ঝুটিওয়ালা মুরগিটাকে দিয়ে দিলাম, কেননা বাচ্চাগুলো বারবার বের হয়ে যাচ্ছে ওর মায়ের জন্য। এই যে 9টা, এটা হচ্ছে 10 নাম্বারটা, 11, 12, 13, 14টা বাচ্চা। আমার মনে হয় গণতে ভুল হয়েছে। 16টা ডিম ছিল, 2টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি। এই যে এই 2টা ডিম রাজকুমারীর ডিম ছিল, বের হয়নি। তো বাচ্চাগুলোকে আমি খাঁচার মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে ওদেরকে আমি সর্বপ্রথম লেবুর পানি খেতে দেব। এই যে লেবুর পানিটা এখানে আমি গুলিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে লেবুর এগুলো দেখতেই পাচ্ছেন। ফ্রেশ পানি নিয়ে আমি লেবুর একটা পিস নিয়ে এখানে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এই যে লেবুর পানিটা আমি ওদের সামনে এইভাবে রেখে দেব। ওরা এখনও কিন্তু খাওয়াতে অভ্যস্ত হয়নি, যতটুকু আর কি খায় সেটুকুই অনেক। আস্তে আস্তে ওরা খাওয়াতে অভ্যস্ত হয়ে যাবে। দেখেন আমি ছালার মধ্যে অল্প কিছু স্টার্টার ফিড ছিটিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে খাওয়ার জন্য। এখন আমি বেশি খাবার দেব না,
কেননা বেশি খাবার দিলে খাবার নষ্ট হবে। ওরা এখন ছোট্ট বাচ্চা, ওদের খাবার চাহিদা এখন অনেক কম। তো যেই অল্প একটু পরিমাণে দিয়েছি সেগুলোই ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। ওদের অনেক সময় লেগে যাবে এটা খাওয়ার জন্য। আর লেবুর পানিটা দিয়ে রেখেছি, খাবার খেলে তারপর লেবুর পানিটা ওরা আস্তে আস্তে করে খাবে। তো বাচ্চা ফুটলে বাচ্চাদেরকে আমি এভাবেই প্রতিনিয়ত যত্ন করে থাকি। ওদেরকে সর্বপ্রথম আমি লেবুর পানি খেতে দেই, তারপর হচ্ছে স্টার্টার ফিড। আর কালকে থেকে আমি লাইসোভিট কোসোমিক্স প্লাস খাওয়াবো, আর হচ্ছে স্টার্টার ফিড চলবে 1.5 মাস বয়স পর্যন্ত। তো আপনারা যারা বাচ্চাগুলো ফুটান তারা অবশ্যই আমার মতো করে চেষ্টা করবেন, তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি সুন্দর মতো বেড়ে উঠবে, একটা বাচ্চাও মারা যাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।